এবং গতকাল উনি অভিযোগ করেছিলেন যে এই শাসক দল নেতাজি সুভাষচন্দ্র বসুকে কন্টিনিউয়াসলি অপমান করছে এবং তাই জন্য উনি মালা দিনতে গিয়েছিলেন এবং সেখানেও চোর স্লোগান শুনতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কেউ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোনো কথা বলেন, আমাদের দলের কেউ, সেটা দলের বিষয় নয়, মানে সেটা দলের কথা নয়, সেটা তার ব্যক্তিগত কথা। আমাদের স্পোক্সপারসন যতক্ষণ না কোনো কিছু বলছে, আমাদের মাননীয় রাজ্যের সভাপতি যতক্ষণ না কিছু বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না কিছু বলছেন, ততক্ষণ প্লিজ দুটোকে এক করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে চোর চোর স্লোগান দেওয়া মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি চুরি করেছেন, আপনি খুন করেছেন, আপনি আপনার শাড়িতে রক্তের দাগ আছে, আমরা সবাই সবকিছু অনেক কিছুই বলি, তার তদন্ত হবে এবং আপনি করেওছেন। আজকে অভয়ার বিচার পায়নি, অভয়ার 26,000 চাকরি গেছে, আমরা 100 বছর পিছিয়ে গেছি, কিন্তু সেটার মানে এটা নয় যে এক্স মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে আপনি কাদা ছুড়বেন, গোবর ছুড়বেন, চটি ছুড়বেন, চোর চোর বলবেন। প্লিজ এটা করবেন না। আমাদের রাজ্য এইগুলোকে সমর্থন করে না, এটা আমাদের কালচার নয়, এটা বাঙালির কালচার নয়। কেন করছেন এগুলো? আর এটা করছে তৃণমূল। আগের দিন যেটা করা হয়েছে সেখানে পুলিশ বলে দিল, কারা কারা ছবি দিয়ে দেখিয়ে দিল আপনাদের মাধ্যমেই, আপনাদের টিভির পর্দায়, আপনাদের পোর্টালে দেখতে পেলাম যে তারা সব তৃণমূলের লোক। আপনাদের সংস্কৃতি এটা হতে পারে, আমি জানি আপনারা 15 বছর ধরে এটাই করে এসেছেন, কিন্তু এটা নতুন সরকারের সংস্কৃতি নয়, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। প্লিজ এটা করবেন না। আজকে বিধানসভায় আমরা দুটো বিল আনছি, কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনের আন্ডারে ওয়ার্ড বাড়ানো হচ্ছে। তার কারণ একটাই যে মানুষ পরিষেবা পায়নি। লাস্ট অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, কিন্তু মানুষকে পরিষেবা দেয়নি। এবং সেটাও দুদিন আগে আপনি দেখলেন, বৃষ্টি পড়েছিল, অনেকটাই বৃষ্টি পড়েছিল, কিন্তু জল জমে সাংঘাতিক রকম অবস্থা হয়েছে। তো এটা লাস্ট কোনো সরকার কাজ করেনি। আজকে বাড়ি বাড়িতে যে জল পৌঁছে দেওয়ার কথা, বাড়ি বানিয়ে দেওয়ার কথা, রাস্তা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কথা, ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করার কথা, রাস্তার পাশে লাইট ডেভেলপ করার কথা, কোনো কাজ হয়নি। সুতরাং আমরা ওয়ার্ডগুলোকে বাড়াচ্ছি যাতে পরিষেবাটা মানুষ অব্দি পৌঁছয়। দিদি, গতকাল দুর্নীতি হয়েছে, সেখানে দেখা গেল যে এই সরকারের আমলে 3 জন সাধুকে মাথায় বসানো হলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি বা চাকরি ঝুলে রয়েছে, সমস্ত সলিউশন কি আসতে পারে বলে মনে হয়? দেখুন, আমরা যখন সরকারে ছিলাম না তখনও আমরা প্রতিবাদ করে এসেছিলাম যে 26,000 চাকরি চুরি হলো, কি করে তাদেরকে চাকরি দিতে হবে বা পুরো ট্রান্সপারেন্সি আনতে হবে, এবং সেই চেষ্টাই আমাদের নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী করছে। যাদের আমরা তো স্বচ্ছতার মেনটেন করব, প্রসেসটা তো যেভাবে করা দরকার, স্বচ্ছতা মেনটেন করা দরকার, সেভাবে হবে। সেটা খুব যোগ্য কাজ হচ্ছে, কারণ এতদিন ধরে আমরা দেখছিলাম যে কোটি কোটি টাকা এসছে এই খাতে, সেখানে ধর্ম পরিবর্তনে কাজে লাগানো হয়েছে, দেশ বিরোধী কাজে লাগানো হয়েছে, সেগুলো তো করতে দেওয়া যাবে না। সুতরাং আজকে এই বিল আনা হচ্ছে এবং আমাদের ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনার যারা রয়েছে তাদের অত্যন্ত আপত্তি রয়েছে, কারণ দেশ বিরোধী কাজ তো আজকে তারাই করে গেছে। মমতা ব্যানার্জি, কেজরিওয়াল, আমাদের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা তো এই ধরনের দেশ বিরোধী কাজে মদত দিয়েছে। সে তো কদিন আগে ককরোচ পার্টির আন্দোলনেই দেখতে পেলাম, যেখানে কাশ্মীর কা আজাদি ওয়াপস দো, 370 ওয়াপস দো, সেটা তো কোনোদিন স্টুডেন্টস আন্দোলন হতে পারে না, কিন্তু সেগুলো এই ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনাররা তারা সাপোর্ট করেছে এবং তারাই দেখুন আবার এই বিলটাকে আবার অপোজ করছে। তো সুতরাং কারা দেশকে ডিস্টেবিলাইজ করতে চাইছে সেটা ভারতবর্ষের মানুষের কাছে খুব পরিষ্কার। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, যত রাস্তা আছে সেটা ইউডিএম এর আন্ডারে হোক, পিডব্লিউডির আন্ডারে হোক, সেটাকে ঠিক করতে হবে 10ই অক্টোবরের মধ্যে। এবং আমাদের দপ্তরের মধ্যে যা যা রাস্তা আছে সেগুলো অলরেডি আমাদের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, ডিএমদের জানানো হয়েছে, সেই লিস্টও চলে এসছে সোমবারে, এই লাস্ট সোমবারে, এবং ডিপিআর করে ইমিডিয়েটলি কাজ শুরু হয়ে যাবে। 3টে লেয়ারে রাস্তা হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে লেয়ার সেটা তৈরি হয়ে যাবে, টপমোস্ট লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেটা বর্ষার পরে হবে, কারণ বর্ষাকালে সেটা খারাপ হয়ে যাবে, তাই জন্য দুটো লেভেলই শুরু করে দেওয়া হবে রাস্তা।